পিরোজপুর জেলার অন্যতম হুলহাট বন্দর। আজ আমি এই হুলহাট বন্দরে অনুসন্ধান করব হুলহাটের নাম কিভাবে আসলো। আমি এই হুলহাট বন্দরের ভিতরে প্রবেশ করলাম। এটা বাজার। এই বাজার থেকে আমি হুলহাট লঞ্চঘাট, যেখানে একসময় অনেক লঞ্চ থাকতো, আজ লঞ্চ নেই, বালুর সব জাহাজ। যাই হোক, আমি এখানে দাঁড়িয়ে কথা বলবো। এই যে নদীটা দেখছেন, এই নদীতে 3টি গ্রাম নিয়ে এই নদীটা, যে গ্রামের সব অংশ নদীর ভিতর, বিশেষ করে দেওনাকালী, বানেশ্বরপুর, গোয়াবাড়িয়া, তো মরিচালেরও কিছু অংশ এই নদীর ভিতরে আছে। তো এতগুলো গ্রাম থাকা সত্ত্বেও এটার নাম কেন? আমি সেই হুলহাট নিয়ে কথা বলবো। হুলহাট কেন নাম হলো? অনেকে বলে এই নদীর পাড়ে একসময় অনেক হোগল থাকতো, সেই হোগল দিয়েই হুলারহাট তৈরি হলো। আমার কাছে এটাও কেমন জানি বিশ্বাস হলো না। এই নদীতে আমরা ছোটোবেলা থেকে কখনো হোগল দেখিনি, হয়তো বা আমাদের আগেও ছিল, হুলহাট হতে পারে। তারপর আমি অনুসন্ধান শুরু করলাম সবার আগে কি আসলো। যাই হোক, এই হুলহাট বন্দরের দেওনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটা আমি অনুসন্ধান করলাম। এটা 1941 সাল দেখলাম এটা হয়েছে। যদিও এটার নাম এই গ্রামের কিছুই নাই, স্কুলটা আছে। পোস্ট অফিস দেখলাম, এটা পিরোজপুর জেলার একটা সাব পোস্ট অফিস হুলহাটে। এর আগে কি আসছিল? এর আগে হুলহাটে কি সরকারি ছিল? আমি খুঁজতে খুঁজতে পোস্ট অফিসের ভিতর গেলাম, এর সন দেখার চেষ্টা করলাম, এর সিল দেখলাম। আমি দেখি যে এটা স্বাধীনের কিছু আগে ছিল এটা। তারপর আমি স্বাধীনেরও অনেক আগে, 52-র দিকে সেটা ছিল। আমি তারপর গেলাম ব্রিটিশ বিদ্রোহ, ব্রিটিশের আমলে কি আছে। এখানে অনেকগুলো ব্রিজ আছে হুলহাটে ব্রিটিশের। তারপর রকেট গার্ডে গেলাম। রকেট গার্ডে আগে এই রকেট গার্ডের নাম ছিল পিরোজপুর রকেট গার্ড। এটা নারায়ণগঞ্জ থেকে ছেড়ে ঢাকা হয়ে তারপরে পিরোজপুরে আসতো। এখন এটা হুলহাট বন্দরের রকেট গার্ড। এই রকেট গার্ডের এক সময় হুইলসেল দিয়ে মানুষকে ডাকতো। হুইলসেলের শব্দে মানুষ এখানে চলে আসতো। অনেকের ধারণা এই হুইলসেল, এই হুইলসেলের শব্দ থেকেই হুলহাট নামকরণ হয়েছে। হয়তোবা এই হুইলসেলের শব্দ আসতো, হুইলসেলের পাশে কিছু বাজার বসছিল রকেট ঘাটে, সেই বাজার থেকেই হয়তোবা এই রকেট ঘাট। এটাই সেই রকেট ঘাট। সেই গাজী রকেট বলে, রকেট স্টিমার পেট্রোল দিয়ে চলতো আর হুইলসেল দিয়ে মানুষকে ডাকতো। হয়তো এরকম কিছুই হবে। তারপর আমি আরও অনুসন্ধান করব। তবে 1884 সাল থেকে হুলহাটে রকেট স্টিমার, গাজী রকেট যেটাই বলেন, এটা আসে। এখন পাখিরা নিড়ে যাচ্ছে, সবাই বাসার দিকে ফিরতেছে। আমারও অনুসন্ধান এখানে শেষ হবে। তারপর আবারও আসবো, আরও অনুসন্ধান করব, বারবার জানার চেষ্টা করব। কিন্তু এটা অবাক লাগছে, সবার আগে 1884 সাল থেকে, ব্রিটিশের আমল থেকে এখানে গাজী রকেটগুলো আসে। হয়তোবা এই হুইলসেলের শব্দই হুলহাট বাজার থেকে হুলহাট হতে পারে, আমি জানি না। আপনারা সবাই কমেন্টস করবেন, করে হয়তোবা আপনারাই বলবেন এটার নাম কেন হলো বা কিসের জন্য হুলহাট রাখা হলো। হোগল পাতা ছিল এখানে, অনেকের ধারণা সেই হোগল থেকে, অথবা অনেকের একটা নৃত্যর নাম হুইল, সেখান থেকে, যেটা নদী অঞ্চলের একটা নৃত্য থাকে আর কি। আপনারাই আমার হুলহাট নিয়ে আগ্রহ শেষ নেই। কারো নাম জানা থাকলে সবাই বলবেন। বারবার আমি অনুসন্ধান করব, হুলহাট নাম জানার চেষ্টা করব। আপনাদের যদি কারো নাম জানা থাকে কেন হুলহাট নাম রাখা হলো, তাহলে বলবেন। আমিও সেই নাম নিয়ে কাজ করব। আমিও জানতে চাই হুলহাট বন্দরের নাম কে রাখলো, কীভাবে হলো, কিসের জন্য হলো, আমিও এটা জানতে চাই।